যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতদিন যা ঘটেনি গেল ২৩ মার্চ তাই প্রত্যক্ষ করল দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রোববার নিউ ইয়র্কের ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার জামে মসজিদের সামনে অপহরণ চেষ্টার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৯:১টার দিকে তারাবির নামাজের আগে মসজিদের দ্বিতীয় হাফিজ ওমর ফারুককে অপহরণের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন বাংলাবাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইকবাল হোসেন। ঘটনায় ৩ অপহরণকারী জড়িত বলে জানায় স্থানীয়রা। এরা সবাই বাংলাদেশি। অপহরণকারীদের গাড়িটি ছিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের, যার নাম্বার MHF 4526। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাবাজার মসজিদ কমিটির সভাপতি ডাক্তার এ সাবুর এবং পেশ ইমাম মাওলানা নুরুল আহিয়া। এভাবেই RTVকে ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। নামাজের আগ মুহূর্তে ওমর ফারুক আসার পথে ৩ জন সন্ত্রাসী দ্বারাই আক্রান্ত হয়েছেন মসজিদের সামনে। ওরা গাড়ি নিয়ে আসছিল। আমরা এটা শোনার সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ কমিটির সবাই আমরা বের হয়েছি। বের হওয়ার পরে ওরা আমাদের সাথে দস্তবস্তি করছে। এর পর্যায়ে আমাদের কেশিয়ার জনাব ইকবাল হোসেন স্যার গাড়ি নিচে পড়ে গেছেন। গাড়ি ঠান দিয়ে ওরা চলে গেছে। উনি সামনে ছিলেন এবং গাড়ি থেকে পড়ে ওনার নাক কেটে গেছে। অনেক ব্লিডিং হয়েছে। উনি হসপিটাল হয়েছেন, মন্টেভিউর হসপিটাল। তো ইনশাআল্লাহ আমরা আশা করি ওনার সুস্থতা কামনা করি। হাফিজ ওমর ফারুকের অপহরণ এবং ইকবাল হোসেনের আহত হওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মসজিদ কমিউনিটিতে। মসজিদের সামনে এ ধরনের ঘটনা নতুন করে শঙ্কা তৈরি করেছে স্থানীয়দের মাঝেও। ব্রঙ্কস প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এটি একটি পরিকল্পিত অপহরণ, যা মসজিদ কমিটির সদস্যদের টার্গেট করে করা হয়েছে। আমাদের এখানে তারাবির নামাজের কিছুক্ষণ আগে রাত্রে আপনার 9:58-এ আমাদের হাফিজ সাহেব উনি ঢুকতেছিলেন তারাবি পড়ানোর জন্য। ওই সময় একটা গাড়ি পার্কিং ছিল, 3টা ছেলে দাঁড়ানো ছিল এবং এই 3টা ছেলে ওনাকে ডাকছে। এটাকে একটা ছবি দেখায় বলছে, ওই লোককে তুমি চিনো নাকি? তো উনি বলছেন যে না, আমি ওই লোককে তো চিনি না। তো ওরা বলছে না, তুমি এই লোক। বলে ওদেরকে ওনাকে গাড়িতে তোলার চেষ্টা করছে। তারপরে আমাদের মসজিদ কমিটির ট্রেজারার ইকবাল ভাই বাইরে হয়ে আসছেন, আইসা ওকে ধরিয়ে আটকানোর চেষ্টা করছেন। তারপর ওনাকে ওরা ঘুষি মারছে। ঘুষি মারার পরে উনি আহত হয়েছেন। আমরা 911 কল দিয়েছি, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং আমরা প্লেট নাম্বার এবং পুলিশ আসছে। আমরা এটা ইনকোয়ারি চলতেছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এটার সুষ্ঠু বিচার এবং তদন্ত মাপে আমরা বিস্তারিত জানার জন্য সবাইকে অনুরোধ করতেছি। হাফিজ সাহেবকে, ছোট হাফিজ সাহেবকে 3টা ছেলে এসে একটা করছে, ওরাও বাঙালি, কিন্তু আমরা এখন গাড়ি পুলিশের খোঁজ করে পাইছি, PLC গাড়ি পেনসিলভেনিয়া। তো ওখান থেকে ওরা আসছে, বিভিন্ন উদ্দেশ্য কী ছিল ছিল এখন আমরা মোটিভ খুঁজে পাই নাই। কিন্তু পুলিশ শাস্তি দেখেছে, পুলিশ আসছে, সবাই তারা করতেছে তার সাথে। তো আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারতেছি না কেন আমাদের মোটিভ কী, তাদের কী ছিল। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপহরণকারীদের খোঁজে তৎপর রয়েছে। স্থানীয়দের আশা দ্রুত অপহরণকারীদের আটক করা হবে এবং ঘটনার যথাযথ বিচার হবে।